কোরআনকে বাদ দিয়ে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। আজকে যারা স্বপ্ন দেখছে আর বড় বড় বক্তব্য দিচ্ছে মানুষের মন জয় করার জন্য, এরকম আমেরিকা আর মনে করেন এই রাশিয়া আর হিন্দুস্তান ভারতকে খুশি করে ক্ষমতায় আসার জন্য যারা বলে রাষ্ট্র আলাদা, কুরআন আলাদা, ইসলাম আলাদা, কুরআন থাকবে মসজিদে, কুরআন সব জায়গায় থাকবে না। আবার এক ইসলামিক লিডার, ইসলামিক দলের লিডার, সে আবার বলে দেয় যে আমরা যদি ক্ষমতায় যাই কোনো কিছু চাপিয়ে দিব না। তুমি চাপিয়ে দেওয়ার কে? আল্লাহ যা ফরজ করেছেন তুমি এটাকে লঘু করার তোমার বাপেরও কোনো ক্ষমতা নাই। আল্লাহ যা নিষেধ করেছেন এটাকে বৈধ করারও তোমার বাপের কোনো ক্ষমতা নাই। কুরআন যা হালাল করেছে এটা হালাল, কিয়ামত পর্যন্ত হালাল। কুরআন যা হারাম করেছে কিয়ামত পর্যন্ত হারাম। কুরআন যা ফরজ করেছে কিয়ামত পর্যন্ত ফরজ। তুমি এটাতে কোনো আর নাক গলানোর তোমার কোনো এই ক্ষমতা নেই। সুতরাং রাজনীতি যদি করতে হয় আমি রাজনীতি করব, কিন্তু আমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, রাজনীতি করতে আমি নিষেধ করি না, রাজনীতি করেন, কিন্তু দেখেন যে রাজনীতির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি হয়ে যায়, আপনার মালিক অসন্তুষ্ট হয়ে যায়, আপনার রাসূল অসন্তুষ্ট হয়ে যায়, ওই রাজনীতি করে দুনিয়া আখিরাতকে ধ্বংস করা যাবে না। যদি করেন ওই লোকগুলির যে অবস্থা, ওই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলির আজকে যে অবস্থা, আপনার জীবনটা সেই অবস্থার জন্য অপেক্ষমান, এটা আপনি লিখে রাখুন। কিন্তু যদি আপনি রাজনীতি করবেন, যখন এই কুরআনের প্রশ্ন আসে, ইসলামের প্রশ্ন আসে, আপনার দলের লিডার যদি কুরআন সুন্নাহ পরিপন্থী কিছু বলে, আপনি বুক ফুলিয়ে একজন মুসলিম হিসাবে বীরের বেশে আপনি এটাকে প্রতিবাদ যদি করেন, রাসূলের সুন্নাহকে যদি সামনে রাখেন, আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কবরেও আল্লাহর ফেরেশতারা আপনাকে যে বিষয়গুলির প্রশ্ন করবে, আপনি ফটফট করে আপনি প্রত্যেকটা বিষয় আপনার জন্য উত্তর দেওয়া সহজ হবে। আপনি এটা ভালোভাবে জেনে রাখুন, আপনার কবরে কখনো প্রশ্ন করা হবে না যে আওয়ামী লীগ কে, আওয়ামী লীগের লিডার কে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকে, বিএনপি কি জিনিস, বিএনপির এরকম প্রতিষ্ঠাতাকে, বিএনপির নেতা এরকম শহীদ না এরকম দুর্ঘটনায় ইন্তেকাল করছে ইত্যাদি ইত্যাদি, বিএনপির নেত্রীকে, ম্যাডাম সম্পর্কেও আপনাকে প্রশ্ন করা হবে না। কিন্তু মুসলমান আপনি যদি ঈমান রাখেন, আপনি বিশ্বাস করুন, অবশ্যই অবশ্যই আপনার কবরে সর্বপ্রথম প্রশ্ন হয়ে যাবে মান রব্বুক। কথা বলেন, মান রব্বুক প্রশ্ন হবে না? তোমার রবকে, তোমার মালিককে, তোমার মালিক তোমার গোটা জিন্দেগি তোমাকে দান করেছিল, অর্থ সম্পদ দান করেছিল, মেধা দান করেছিল, সব কিছুর বিনিময়ে তুমি তোমার মালিককে চিনতে পারছো কিনা? আজকে তুমি সঠিক উত্তর প্রদান করো তোমার মালিককে। তখন জিয়াউর রহমান বললেও কাজে আসবে না, বঙ্গবন্ধু বললেও কাজে আসবে না, চাচার নাম বললেও কাজে আসবে না, অন্য কোন নেতা নেত্রীর নাম বললে কাজে আসবে না। কোন নেতার পিছনে গিয়ে আপনি সেলফি উঠাচ্ছেন ওইগুলির কোনো পরিচয় সেদিন বিন্দু পরিমাণ চলবে। কিন্তু যদি আপনি আল্লাহ রাসূলের আশিক হন, রাসূলের সুন্নাত যদি আপনার জীবনে থাকে, কুরআনের তেলাওয়াত যদি থাকে, কুরআনের বিধান দিয়ে নিজের জীবনটাকে যদি সাজাতে যদি পারেন, তাইলে ওই রাসূলের ওই আশিককে যখন প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে, কি নিয়ে আসছো, সে উত্তর দিবে, तेरे महबूब के या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हो। तेरे महबूब के या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो। न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। আজকে দুঃখের বিষয় কি বলবো, আজকে 3 টাকার নেতাদের পিছনে মানুষ তার জীবনটা ক্ষয় করে দেয়। কয় টাকার নেতা বললাম? 3 টাকার নেতার পিছনে মানুষ তার জীবন বিসর্জন দিচ্ছে, একটিবার চিন্তা করছে না যে কাকে সন্তুষ্ট করে কাকে আমি বেজার করলাম, কাকে অসন্তুষ্ট করলাম। এই নেতা নেত্রী ওই চুরের দল তো নিজেদেরই কোনো খোঁজখবর রাখবে না, কিয়ামতের মাঠে রাখবে দূরের কথা।
আজকে যে সমস্ত নেতা নেত্রীরা দেশ থেকে পলায়ন করলো বদামির কারণে, ওরা কি ওদের অধীনস্থদের কথা একটিবার চিন্তা করলো যে আমরা যে দূরে পাড়ি দিলাম, আমরা যে ইউরোপ আমেরিকা এরকম বাড়ি বানালাম, আমাদের অধীনস্থ যারা ছিল, যারা আমাদের কথা মানত, যারা আমাদের জন্য যাদের সন্তান পর্যন্ত জীবন দিয়েছিল, ওদের কি অবস্থা হবে, ওদের কি দুরবস্থা হবে, একটিবার কি চিন্তা করছে? আসতে বললেন যে চিন্তা করছে? যারা দুনিয়াতেই পারে না, ওরা কি কিয়ামতের মাঠে এই ওদের অধীনস্থদের কথা কখনো এরা হিসাব করবে, চিন্তা করবে? এই সুযোগ এদের থাকবে না, থাকবে না। তাইলে সম্পর্ক যদি করতে হয় একমাত্র আল্লাহর সাথেই করো। মহব্বত যদি করতে হয়, আদর্শ যদি কাউকে মানতে হয়, মডেল যদি কাউকে গ্রহণ করতে হয়, তাইলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করো। শয়নে স্বপনে, চলা ফিরায়, উঠা বসায়, খাবারে দাবারে, সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, সর্ব অবস্থায় রাসূল যেভাবে চলছেন সেভাবে চলো। লাভ কি হবে? তোমাকে যখন প্রশ্ন করা হবে কি নিয়ে আসছো, তুমি বুকটা ফুলিয়ে আল্লাহর সামনে তুমি বলবা, তেরে মাহবুব কে ইয়া রব শবাহত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो। ওগো আল্লাহ, বঙ্গবন্ধুর আদর্শে জীবনে লালন করে আসি নাই, জিয়াউর রহমানের আদর্শের জন্য জীবনে পাগল পারা হয় নাই, এরশাদ চাচার জন্য এরকম ছুটাছুটি করি নাই। ওগো আল্লাহ, তোমার প্রিয় হাবিবের মোহাব্বত দ্বারা, তোমার হাবিবের আদর্শ দ্বারা গোটা জীবনটাকে রঙিন করে তোমার হাবিবের মোহাব্বত নিয়ে আমি আজকে তোমার সামনে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो। ওগো আল্লাহ, তোমার হাবিবের মাথা মুবারকের চুল মুবারক যেরকম ছিল, চেহারায় দাড়ি মুবারক যেরকম ছিল, মাথায় পাগড়ি মুবারক যেরকম ছিল, গায়ের জামা মুবারক যেরকম ছিল, চোখের দৃষ্টি মুবারক যেরকম ছিল, মুখের বলা যেরকম ছিল, হাতের ধরা যেরকম ছিল, পায়ের চলা যেরকম ছিল, ঘুমানোর অবস্থা যেরকম ছিল, খাবার গ্রহণের অবস্থা যেরকম ছিল, বিবিদের সাথে ব্যবহারের অবস্থা যেরকম ছিল, সন্তান লালন পালনের ব্যবস্থা যেরকম ছিল, উম্মতের সাথে দাওয়াতের কার্যক্রম যেরকম ছিল, সমাজের সালিশ বিচার তোমার হাবিব যেরকম ভাবে করতেন, রাষ্ট্র পরিচালনার যে নীতি আদর্শে করতেন, সর্বকিছু অনুসরণ করে আজকে আমি তোমার সামনে উপস্থিত হয়েছি। বাস্তবে তুমি সেরকম ভাবে আমাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। ना अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। বারাক ওবামার দোহাই দেই না, নরেন্দ্র মোদীর দোহাই দেই না, বঙ্গবন্ধুর দোহাই দেই না, জিয়াউর রহমানের দোহাই দেই না, এরশাদের দোহাই দেই না, কোন নেতা নেত্রীর কোন পরিচয় দেই না, দিয়েছি শুধু তোমার হাবিবের মোহাব্বতের পরিচয়। মোহাব্বত লেকে আয়া হো, মোহাব্বত লেকে আয়া হো। শুধু তোমার হাবিবের যে মোহাব্বত, এতটুকুই আমার সম্বল, এছাড়া আমার ভিন্ন কোনো পরিচয় নাই, ভিন্ন কোনো সম্বল নাই। ওগো আল্লাহ, তুমি কবুল করে নাও। এখন বলেন, যে ব্যক্তি আল্লাহর হাবিবের মোহাব্বত, আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, এই ব্যক্তিকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না? কথা যে বলেন না, ক্ষমা করবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আদর্শকে মহব্বত করলো, সে যেন আমি পয়গম্বরকেই মহব্বত করলো, আর যে আমি পয়গম্বরকে মহব্বত করলো, ও উম্মত জেনে নাও, জেনে নাও, ও উম্মত সুসংবাদ গ্রহণ করো, সে কাল কিয়ামতের কঠিন ময়দানে সে আমার সঙ্গেই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের মহব্বতের প্রয়োজন আছে তো? প্রত্যেকটা কাজে অনুসরণ করবো আল্লাহর রাসূলকে। যে কাজে দেখা যায় রাসূলের আদর্শ নাই, রাসূলের নিষেধ রয়েছে, যত বড় নেতাই বলো, যত বড় দলেই করি না কেন, সঙ্গে সঙ্গে ওই কাজটাকে বর্জন করব। যদি করতে পারি তাহলে আমি মুমিন, আর যদি না করতে পারি বুঝতে হবে এখন ঈমানের নূর আমার ভিতরে আসে নাই। ওই ঈমান দ্বারা আমি পরকালে বেড়া পার হতে পারবো
এজন্য আল্লাহর হাবিব বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুক, বঙ্গবন্ধু মাখলুক, জিয়াউর রহমানও মাখলুক, এরশাদও মাখলুক, আব্বা আম্মাও মাখলুক, উস্তাদও মাখলুক, এরকম সমাজের নেতাও মাখলুক, আমার স্ত্রীও মাখলুক, স্ত্রীর জন্য স্বামীও মাখলুক। কোন সৃষ্টিকে সন্তুষ্ট করা আল্লাহকে নারাজ করে, এটা কখনো মুমিন করতে পারে না। আল্লাহকে অসন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করা যায় না, মুমিন করতে পারে না, এটা আল্লাহ হারাম সাব্যস্ত করেছেন। এজন্য দেখব আমার কোন কর্মসূচিতে আল্লাহর আদেশ রয়েছে, রাসূলের সুন্নাহ রয়েছে। যদি আমার দলের আদর্শ আমার রাসূলের আদর্শের সাথে মিলে, আমার মাওলার আদর্শের সাথে মিলে, তাইলে আমি এটাকে পালন করব। আর যদি আমার মাওলা, আমার রব আর আমার রাসূলের সুন্নাহর পরিপন্থী যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে এটাকে 3 তালাক দিব। রাজি আছেন? রাজি আছেন? তাইলে আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালেও আপনি সফল হবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান খুলে মোহাব্বতে দুরূদ ইব্রাহিম আমরা সকলেই পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আওয়াজ দিয়ে সকলেই পড়ুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شوق آتش سے تو رفتن ہو صدا میں بے قرار،
हाज़िरी शहरे मदीना कब नसीबे हो मुझे, गुंबुदे खुदरा दिखा दे रोज़े अतहर मुझे, दरमियाने कब्र मिंबर बिरगिरा देने मुझे, रोज़े अक़दस दिखा कर इश्क़ में भी दीवाना वर, मिस्ले अबू बकर ओ उमर उस्मान अली या रब मुझे, खाने काबा का मंजर ऐ खुदा दिखला मुझे, मक्का ओ शहरे मदीना कब नसीबे हो मुझे। मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। अल्लाह सुब्हानहु व तआला इरशाद करेन, इन्नाल्लाযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। তিনটি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, কালাম পাকের যারা তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, দুই নম্বর বিষয় হলো যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, তিন নম্বর বিষয় হলো আল্লাহ প্রদত্ত ধন ভাণ্ডার থেকে, আল্লাহ প্রদত্ত মাল সম্পদ থেকে আল্লাহর পথে গোপনে এবং প্রকাশ্যে যারা দান খয়রাত করে। এই তিনটি বিষয় যারা পরকাল পাওয়ার জন্য করে, দুনিয়া আখিরাতের উন্নতির জন্য যারা করে, আল্লাহর প্রেম ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার নিয়তে যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। ও বান্দা বান্দি, যারা এক সময় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে অনেক মানুষ সম্পদের পাহাড় গড়েছিল, আজকে এই লোকগুলি পৈতৃক ভিটা বাড়িতে অথবা নিজের ক্রয় করা ভিটা বাড়িতে যারা অবৈধভাবে প্রাসাদ গড়েছিল, তারা তাদের এই 2-4 বছরের ব্যবধানে নিজের ঠিকানা নিজের নিরে পর্যন্ত নিরাপদে বসবাস করতে পারে নাই। কথা বলেন, এরকম বীর বাহাদুর বাংলাদেশে আছে না? হ্যাঁ, ওরা অনেক সম্পদ অর্জন করেছিল, সুন্দর সুন্দর বিগ বিল্ডিং তারা নির্মাণ করেছিল, অনেক প্ল্যানার প্রোগ্রাম, অনেক স্বপ্ন তারা দেখেছিল, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, কোরআন দ্বীন ইসলামকে পৃষ্ঠ প্রদর্শন করার কারণে আজকে তাদের এই গোটা জমিনটা যেন অত্যন্ত সংকীর্ণ হয়ে গেল। পলায়াও এখন আর দিন যায় না। কিন্তু আজকে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা, এই লোকগুলিকে যারা উপমা দিয়ে আমরা আজকে বক্তৃতার মঞ্চকে কাঁপাচ্ছি, আমাদেরকেও অত্যন্ত সতর্কতার সাথে এই বিষয়টা খুব জটিলভাবে লক্ষ্য রাখতে হবে। ওই লোকগুলি যে ভুলের কারণে আজকের এই পরিণতি, ওই ভুলগুলি যদি আমরাও করি, ওদের থেকে আমাদের ভবিষ্যৎ কিন্তু ভালো আর কিছু অপেক্ষা করছে না। কথা বলুন, ওই ভুলগুলি যদি আমরা করি, তাহলে ওদের থেকে আমাদের পরিণতি আর ভালো কিছু আশা করা যায় না। এজন্য জীবনটাকে কোন পথে সাজালে দুনিয়া এবং পরকাল উভয়টাই আমার জন্য কল্যাণকর হবে, আজকের দিনে হিসাব নিকাশ মিলিয়ে আমাকে সিদ্ধান্ত নেওয়া দরকার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, কালাম পাকের তেলাওয়াত কত বড় ইবাদত। আল্লাহ রাসূল বলেন, আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। বান্দা বান্দি ফরজ ইবাদতের পরে অতিরিক্ত নফল যে সমস্ত ইবাদত করে, সমস্ত নফল ইবাদতের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো আল্লাহর কালামুল্লাহ কুরআনুল কারীমের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি যদি বলি কে কে কালাম পাকের তেলাওয়াত জানেন, একটু হাত তুলেন। এখানে আমার মনে হয় 1/3 লোকও হাত তুলতে সাহস করবেন না। কথা বলেন, মিথ্যা বললাম? 1/3 লোকও, এই অল্প সংখ্যক লোকের মধ্যে 1/3 হাত তুলবেন না যে আমি কালাম পাকের তেলাওয়াত করতে জানি। আর যারা জানি নিয়মিত তেলাওয়াত কে কে করেন যদি প্রশ্ন করা হয়, তাইলে মনে হয় 100/1 লোকও আজকের এই দেশে পাওয়া যাবে না যারা নিয়মিত কোরআনে পাক তেলাওয়াত করে। কালাম পাকের তেলাওয়াত, কালাম পাকের আজমত, কালাম পাকের মহব্বত, এটা আমাদের থেকে আজকে দূর হয়ে গেছে, বিদায় নিয়েছে। সুতরাং আজকে আমরা পদে পদে লাঞ্ছিত, অবমানিত, অপমানিত, নির্গৃহীত, নিষ্পিত। কালাম পাকের তেলাওয়াত করা, কালাম পাকের তেলাওয়াত এত বড় ইবাদত। বান্দা যখন কালাম পাকের তেলাওয়াত করে, কালাম পাকের ভিতরে এমন কিছু আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। সূরাতুল বাকারার মধ্যে একটি আয়াত রয়েছে, যে আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। কথা বলেন, আয়াতুল কুরসি নাম শুনছেন? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। মহান রব এই আয়াতের মধ্যে তার সিফাত, তার গুণাবলী, তার সিংহাসন কেমন, আল্লাহর অস্তিত্ব কেমন, আল্লাহর জাত কেমন, আল্লাহর সত্তা কেমন, আল্লাহর গুণাবলী কেমন, এই বিষয়গুলি ফুটিয়ে তুলেছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, উসাইদ ইবনে হুযাইর থেকে বর্ণনা, উসাইদ ইবনে হুযাইর একদিন এই আয়াতুল কুরসি অথবা এই সূরার শেষ আয়াতগুলি আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরের মধ্যে কালাম পাকের আয়াতুল কুরসি অথবা এই আমানা রাসূল এই আয়াতগুলি তেলাওয়াত করেন। হঠাৎ করে দেখেন উনার আস্তাবল খানায় যে ঘোড়াটা বাঁধা রয়েছে, এই ঘোড়াটা অত্যন্ত লাফালাফি করা শুরু করে দিয়েছে। উসাইদ ইবনে হুযাইর আবারও তেলাওয়াত করেন, দেখেন ঘোড়ার লাফালাফি আরো বেড়ে যাচ্ছে। উসাইদ ইবনে হুযাইর যখন কালাম পাকের তেলাওয়াত করে, কালাম পাকের তেলাওয়াতের মাধ্যমে বান্দার অন্তরে যে সমস্ত মরিচা গুনার জং ধরে যায়, কালাম পাকের তেলাওয়াত বান্দা বান্দি যখন করে তার দিল থেকে গুনার দাগগুলি কেটে যায়, দিলটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহর সাথে বান্দা পর্যন্ত আরশ আজিম থেকে বান্দা যে জমিনে তেলাওয়াত করে
ওই জমিনে বান্দার সিনা পর্যন্ত আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক কায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দা কালাম পাকের তেলাওয়াতের মধ্যে স্বাদ পায়, বান্দার মন চায় আরো আমি পড়তে চাই, আরো আমি পড়তে চাই। কিন্তু উসাইদ ইবনে হুযাইর হঠাৎ করে লক্ষ্য করে দেখে তার যে কোলের শিশুটা, ওই ছোট বাচ্চাটা সবেমাত্র হাঁটা চলা শিখেছে, ওই বাচ্চাটা এখানে অবস্থান করতেছে আর ঘোড়াটাও খুব লাফালাফি করে। উসাইদ ইবনে হুযাইর আশঙ্কা করলেন হয়তো পারে যে ওই ঘোড়া পায়ের আঘাতে আমার সন্তানটার প্রাণ নাশ করবে। এই জন্য উসাইদ ইবনে হুযাইর তেলাওয়াত বন্ধ করে দিলেন। যখন তেলাওয়াতটা বন্ধ করে দেন, দেখেন সঙ্গে সঙ্গে ঘোড়ারও লাফালাফি বন্ধ হয়ে যায়। উসাইদ ইবনে হুযাইর ব্যাপারটাকে প্রত্যক্ষ করার জন্য কি বিষয়, তেলাওয়াত করলে ঘোড়া এরকম লাফালাফি করে, তেলাওয়াত বন্ধ করে দিলে ঘোড়াটা শান্ত হয়ে যায়, বিষয়টা কি? বাহিরে গিয়ে যখন উসাইদ ইবনে হুযাইর লক্ষ্য করলেন, দেখেন আসমান থেকে বিশাল একটা মেঘমালা, বিশাল একটা মেঘের খণ্ড উসাইদ ইবনে হুযাইরের গড়ের উপর এসে অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। উসাইদ ইবনে হুযাইর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিতে আমি এরকম ভাবে কালাম পাকের এই আয়াতগুলি তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে দেখি আমার ঘোড়াটা খুব বেশি এরকম লাফালাফি শুরু করে দিয়েছে। আমার ঘোড়ার পায়ের আঘাতে আমার সন্তানটা মরে যাবে এই আশঙ্কা করে আমি যখন তেলাওয়াত বন্ধ করি, হঠাৎ করে ঘোড়াটা আবার শান্ত হয়ে যায়। আবার যখন তেলাওয়াত করতে মন চায় তেলাওয়াত শুরু করি, আবার দেখি ঘোড়াটা এরকম ভাবে লাফালাফি শুরু করে দেয়। বিষয়টা আমি এরকম পর্যবেক্ষণ করার জন্য ঘর থেকে যখন বাহির হলাম, দেখি আমি দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে। আসমানের দিকে তাকালাম যে আকাশটা কি মেঘাচ্ছন্ন কিনা, দেখলাম গোটা আকাশের কোথাও মেঘ না থাকলেও আমার ঘরের উপর আমি যেখানে বসে তেলাওয়াত করলাম, বিশাল একটি মেঘমালা আসমান থেকে এসে আমার ঘরের উপর যেন নেমে আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনে মুস্কি হাসি দিয়ে বলেন, উসাইদ, তুমি যা মেঘমালা দেখলা, মেঘখণ্ড দেখলা, এটা মেঘ না, বরঞ্চ তুমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলা, আসমান থেকে নূরের তৈরি ফেরেশতারা, আমার রব্বে কারীমের সৃষ্টিকৃত ফেরেশতারা রব্বে কারীমের পক্ষ থেকে অজস্র ধারায় রহমতের মেঘমালা তোমার ঘরের উপর নাজিল করতেছিল। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের ঘরগুলিতে কোরআনে পাকের তেলাওয়াত না থাকার কারণে অশান্তি আর অশান্তি। সন্তান পিতামাতার কথা শুনে না, পিতামাতা সন্তানের হক আদায় করে না, স্ত্রী তার স্বামীকে এরকম সম্মান করে না, স্বামী তার স্ত্রীর হক আদায় করে না, কেউ কাউকে কোনো পাত্তা দেয় না, রোগ বালাই, দুষ্ট জিনের আসর ইত্যাদি ইত্যাদি যত ধরনের অশান্তি, সমস্ত অশান্তি ভরপুর হয়ে যাচ্ছে আমাদের ঘরগুলি। কথা বলেন ঠিক না? আজকে কিছু হইলে না হইলে আমরা হুজুরদের কাছে দৌড়াই। পুরা এক বছরে কি পরিমাণ ঝাড়ফুঁক যে আমার করতে হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সংখ্যা ভালো জানেন। কারণ আমি তো এগুলি করে কখনো টাকা নেই না, এগুলির হিসাবও আমি কখনো করি না। যে যখন যায় বাস এভাবেই কিছু পড়ে আল্লাহর আয়াত পড়ে ফু দেই। তো এই যে আপনার কিছু হইলো, সন্তানের কিছু হইলো, আপনি হুজুরের দিকে দৌড়ালেন, হুজুর যদি না থাকে আপনি বিপদে পড়ে যান, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। কিন্তু আসলে তো ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতিয়ার, এই সম্পদ আমি আপনি প্রত্যেকের জন্য লৌহে মাহফুজ থেকে আল্লাহর হাবিবের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের প্রত্যেকের জন্য নাজিল করেছেন। কোরআন কি শুধু হুজুরদের জন্য? কথা বলেন, কোরআন শুধু হুজুরদের জন্য? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিন-নাস, সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য, সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাককে নাজিল করেছেন। আল্লাহর হাবিব বলেন, যে ঘরের মধ্যে কালাম পাকের তেলাওয়াত হয়, আসমান থেকে রহমতের ফেরেশতারা রহমত নাজিল করে। যে ঘরের মধ্যে কালাম পাকের তেলাওয়াত হয়, এই ঘরের মধ্যে যখন বরকত নাজিল হয়, রহমতের ফেরেশতারা আসে, দুষ্ট জিন কোনো প্রকারে এই ঘরের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে না। এজন্য কালাম পাকের তেলাওয়াত করব তো? কথা বলেন না, করব তো? করব। যারা আমরা কালাম পাকের তেলাওয়াত জানি না, পড়তে জানি না, আচ্ছা দেখুন আজকে ইন্টারনেটের এই যুগে আমরা যারা
এরকম টাচ ফোন ব্যবহার করি, কোনো একটা মেসেজ আপনার ইনবক্সে যদি জমা হয়, আপনার মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, এই মেসেজটা আপনি যতক্ষণ পর্যন্ত না দেখেন, যুবকরা এটা ভালো বুঝবে, ততক্ষণ পর্যন্ত যেন চোখে ঘুম আসে না। কথা বলেন এরকম না? আজকের এই দেশে এরকম অনেক যুবক রয়েছে যে ভাত খাইতে গেলেও, খাবার গ্রহণ করতে গেলেও সে মোবাইল চালিয়ে চালিয়ে বাম হাতে মোবাইল চালাচ্ছে আর এক হাতে ভাত খাচ্ছে। তো এই যে একটা মেসেজ দেখার জন্য আপনি এত পাগল পারা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রায় 1500 বছর আগে গোটা দুনিয়ার সমস্ত বান্দাবান্দির জন্য আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি মেসেজ, গোটা দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবন ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থা কিভাবে মানুষ পালন করবে, কিভাবে মানুষ পরিচালিত হবে, সেই মেসেজ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাককে যে নাজিল করলেন। এই কোরআন যে শিখতে হবে, এতটুকু চিন্তা, এতটুকু ফিকির, এতটুকু কোরআনের প্রতি আসক্তি আমাদের যাদের এখন পর্যন্ত হলো না, আমি এই অবস্থায় কোরআনকে না শিখে আমি যদি মরে যাই, আমার কি অবস্থা হবে আমার মাওলার সামনে? কোরআন তো মাওলার কালাম, মাওলার বাণী। আল কোরআন কালামুল্লাহ, এই কথাটা কতটুকু যে গুরুত্বপূর্ণ। কোরআন কালামুল্লাহ। দুনিয়াতে 104 খানা সহিফা এবং কিতাব যে নাজিল হলো, এর মধ্য থেকে শুধু কোরআনকে কালামুল্লাহ বলা হয়। কোরআন ব্যতীত আসমানি আর কোন গ্রন্থকে কালামুল্লাহ বলা হয় নাই। কালামুল্লাহ মানে আল্লাহর কালাম, আল্লাহর বাণী। অন্য কোন গ্রন্থকে কালামুল্লাহ বলা হয় না, কোরআনকে কালামুল্লাহ বলা হয়। এর মানে কি বুঝতে মন চায়? অন্য সমস্ত কিতাব সমস্ত নবীদের উপর কিতাব আকারে, লিখিত আকারে, একসঙ্গে লিখিত আকারে জিবরিলের মাধ্যমে নবীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আল কোরআনুল কারীম একদিনে এক ফেরেশতার মাধ্যমে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুলে দেওয়া হয়নি, বরঞ্চ প্রত্যেকটি আয়াত সময়ে সময়ে যখন যতটুকু প্রয়োজন ততটুকু স্বয়ং রব্বে কায়নাত, কুল কায়নাতের সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজের কুদরতি জবান দ্বারা প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি জবান থেকে তেলাওয়াত শুনেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন এই তেলাওয়াতটা হুবহু নকল করে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবারও তেলাওয়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শুনিয়ে সাহাবায়ে কেরামের মাধ্যমে সংরক্ষণ করিয়েছেন। ওই তেলাওয়াতের মাধ্যমে আজকে পর্যন্ত আসাতিজা কেরাম তাদের ছাত্রদেরকে তেলাওয়াত করে করে কোরআন শেখান। তাহলে কোরআনের সর্বপ্রথম তেলাওয়াতকারী কে? একটু জোরে বলেন তো, সকলেই বলেন। কোরআনের সর্বপ্রথম তেলাওয়াতকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কালাম, যার বাণী, তিনি তার কুদরতি জবানে সর্বপ্রথম তেলাওয়াত করেছেন। সুতরাং কোরআনকেই শুধু কালামুল্লাহ, আল্লাহর বাণী বলা হয়। অন্য কোনো আসমানি গ্রন্থকে কালামুল্লাহ এই লকব, এই উপাধি দেওয়া হয় নাই, কোরআনকেই দেওয়া হয়েছে। আর এই কোরআন আমার ঘরে এরকম তাকছায় পড়ে, মাকড়সার জালে কোরআন এরকম ধুলো মিশ্রিত হচ্ছে, আমরা এই কোরআনের প্রতি বৎসরে একদিনও, অনেক হতভাগা এরকম আমরা রয়েছি, বৎসরে একটি দিন পর্যন্ত হয় না কোরআন খুলব, কোরআন এরকম চোখ দিয়ে পড়ব, কোরআন বুকে এরকম জড়িয়ে ধরব, কোরআনের শাফাআতে আমরা জান্নাত পর্যন্ত যাব, এই ফিকির আমাদের জেহেনে ঢুকে না। যাদের জেহেনে এই ফিকির ঢুকে না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করবেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। ও মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দানিশীন মা ও বোন,
যারা কোরআনকে জীবনেও হাতে নেয় না, কোরআন তেলাওয়াত করে না, কোরআনের বিধান মানে না, এই লোকগুলির ব্যাপারে আল্লাহর হাবিব, যিনি এই কোরআনের জন্য রক্ত ঝরিয়েছেন, দান দান মুবারক শহীদ করেছেন, কোরআনের জন্য মাতৃভূমি প্রাণের ভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, হিজরত করেছেন, এত কষ্ট স্বীকার করেছেন। আল্লাহর হাবিব কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবেন, ও রব, আমার এই জাতি, আমার এই উম্মত আপনার এই কোরআনকে তারা ছেড়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। রাসূল যার ব্যাপারে অভিযোগ করবেন, আল্লাহ তার ব্যাপারে এরকম কঠিন সিদ্ধান্ত নেবেন কিনা বলুন? আপনারা যে আসতে বললেন, রাসূল স্বয়ং যার ব্যাপারে অভিযোগ করবেন, মামলা দায়ের করবেন, এই মামলার কি আর উকিলের কোনো জেরার প্রয়োজন আছে? না এমনি এমনিই কবুল, এমনি এমনিই কবুল। আল্লাহ যদ্দূর ইচ্ছা তদ্দূর তাকে জাহান্নামের আগুন দ্বারা এরকম কি করবেন, জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিবেন। এজন্য কোরআন, প্রত্যেকেই কোরআন অন্তত পক্ষে কিছু অংশ হলেও, সূরা ফাতিহা হলেও, আরো 4টি সূরা হলেও, নামাজ পড়লে অন্তত পক্ষে যতটুকু কোরআন প্রয়োজন ততটুকু কোরআন আমরা প্রত্যেকেই শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, রমজান হলো কোরআন নাজিলের মাস। যারা কোরআন পড়তে জানি না, রমজানের এই আগামী রমজানে আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয়, এই আগামী রমজানের ভিতরেই আমরা অন্তত পক্ষে 5টি সূরা হলেও কোরআন থেকে বিশুদ্ধভাবে আমরা তেলাওয়াত শিখব। কে কে রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। 1 নম্বর বিষয় হলো কালাম পাকের তেলাওয়াত করা। ও বন্ধু, আজকে মোটামুটি কালাম পাকের তেলাওয়াতের আমলকারী পাওয়া যায়, কিন্তু কোরআন শুধু তেলাওয়াত করা, তেলাওয়াত করে মৃত ব্যক্তির নামে সবরে সানি করা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুধু শুধু নাজিল করেন নাই। কোরআন যেরকম তেলাওয়াত করলে সওয়াব হয়, কোরআনের তেলাওয়াত করা কোন সময় ফরজ হয়, কোন সময় সুন্নত হয়, কোন সময় নফল হয়। কোরআনের তেলাওয়াত সর্বদাই ফরজ না। যেমন উদাহরণ দিলে বুঝবেন, নামাজের ভিতর আমরা সূরা ফাতিহা পড়ি, কিরাত পড়ি, এটা নফল, ফরজ, ওয়াজিব, সুন্নত, এটা কি কে বলতে পারবেন বলেন তো দেখি? নামাজের ভিতর যে আমরা সূরা ফাতিহা পুরাটা পড়ি, এটা কি পড়া, কি এটা ইসলামের বিধান কি? কেউ বলতে পারবেন? বলতে পারলে একটু হাত তুলেন দেখি। দেখেন, আমরা তো মুসলমান, এই মুসলমানি পরীক্ষা করার জন্য বলছি, নাহলে তো বলে দেওয়াই ভালো ছিল। এটা আগ্রহ সৃষ্টি করলাম যে বিষয়টা আমরা যে এখনো স্পষ্টভাবে বলতে পারলাম না। একজন মানুষ শুধু বলছে, বাকিরা যারা বলছেন সব ভুল। সূরা ফাতিহা পুরোপুরি কালামা পাকে পড়া, এটা কি ওয়াজিব? নামাজের 14টা ওয়াজিবের মধ্যে এটা কি? একটি আলহামদু শরীফ পুরা পড়া। এখন কি আপনারা একমত না দ্বিমত আছে? কি কথা বলেন? একমত? নামাজের 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হলো আলহামদু শরীফ পুরা পড়া। কিরাত পড়া ফরজ। তাইলে বোঝা গেল কালামা পাক কখনো তেলাওয়াত করা ওয়াজিব হয়। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। 3 আয়াত ছোট অথবা বড় 1 আয়াত পরিমাণ তেলাওয়াত করা। কিরাত পড়া এটা হলো ফরজ। তাইলে এটাও বুঝলাম কখনো কালামা পাক তেলাওয়াত করা ফরজ হয়, কখনো ওয়াজিব হয়। এমনি তেলাওয়াত করলেন, সকাল সন্ধ্যা সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সন্ধ্যার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলেন, ইশার নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করলেন, সুন্নত। এমনি যে কোনো সময় তেলাওয়াত করলেন, ওই তেলাওয়াতটা হলো নফল। আগেই বলছি, রাসূল বলেন নফল যত ইবাদত বন্দেগী আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। বলছিলাম এজন্য কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ, নিঃসন্দেহে অনেক সওয়াবের কাজ, কিন্তু কোরআন শুধু শুধু তেলাওয়াতের জন্য নাযিল হয় নাই, বরং কোরআন জীবন বিধান, কোরআন রাষ্ট্র বিধান, কোরআন সমাজ বিধান, কোরআন হুদাল লিন্নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের জন্য আল কোরআনুল কারীম নাযিল হয়েছে।
আজকের দিনে দেখবেন অনেক নেতা নেত্রী এরকম অনেক বক্তব্য দেয়। এই তো গত হয়তো সপ্তাহ 10 দিন আগে এক নেতা বক্তব্য দিয়েছে লন্ডন থেকে, আমাদের ধর্ম পরিচয় আগে না, আমাদের ধর্ম মূল পরিচয় না, মূল পরিচয় হলো আমরা বাঙালি। ধর্ম পরিচয় পড়ে তার মানে বোঝাতে চায় ধর্ম পরিচয় শুধু মসজিদের ভিতরে, ধর্মের পরিচয় শুধু ওয়াজ মাহফিলে, ধর্মের পরিচয় রাষ্ট্রে চলবে না। ওই দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বলে দিল কোরআন সব জায়গার জন্য না, ইসলাম সব জায়গার জন্য না, ইসলাম হবে শুধু মসজিদে। নাউজুবিল্লাহ যে বলেন না, কোরআন কি শুধু মসজিদের জন্য, কোরআন কি শুধু ওয়াজ মাহফিলের জন্য না, কোরআন রাষ্ট্র পরিচালনার জন্য। আসতে বলেন যে বলতে ভয় পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। আবার বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। যারা মনে করে কোরআন শুধু মসজিদের জন্য, কোরআন শুধু নামাজের জন্য, কোরআন শুধু ইবাদতের জন্য, রাষ্ট্র পরিচালনায় কোরআন থাকবে না, সমাজ পরিচালনায় কোরআন থাকবে না, পরিবার পরিচালনার জন্য কোরআন থাকবে না, বেচাকেনায় কোরআন থাকবে না, কোরআন থাকবে শুধু মসজিদে। আল্লাহ বলেন কোরআনকে বাদ দিয়ে যারা রাষ্ট্রের পরিচালনা করে, রাষ্ট্রের শাসন কার্য যারা পরিচালনা করে, কোরআনকে যারা ছেড়ে দেয় এরা ফাসিক, এরা ফাসিক, এরা কবিরা গুনাহকারী। প্রথমে এই ধমকি দিলেন, আবার বলেন যারা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, কোরআন অনুযায়ী যারা বিচার কার্য যারা সম্পাদন করে না, আল্লাহ বলেন ওরা জালেম, ওরা অত্যাচারী। আবার বলেন কোরআন অনুযায়ী যারা বিচার বিধান, বিচার ব্যবস্থা যারা পরিচালনা করে না, কোরআনকে যারা পিছনে রাখে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে এনে কোরআনকে যারা শুধু শুধু ধর্মীয় গ্রন্থ মনে করে রাষ্ট্র পরিচালনা, এরকম মামলা মোকদ্দমা, বেচা কিনা, প্রত্যেকটা বিষয়ে কোরআনকে যারা সামনে আনে না, কোরআনকে যারা পিছনে রেখে দেয়, ওরা সুস্পষ্ট কাফেরতে আবদ্ধ ছিল। আজকে তো সবগুলি তছনছ হয়ে যাচ্ছে, কোনোটার কোনো ঠিক ঠিকানা নাই। কথা বলুন ঠিক না বেঠিক? বুঝা গেল এই ক্ষমতা চিরদিনের জন্য না, বাহাদুরি চিরদিনের জন্য না। সুতরাং যে ক্ষমতা, যে বাহাদুরি যেভাবে চললে পড়ে দুনিয়াও হয় পরকালও হয়, বুদ্ধিমান তো সে ব্যক্তি সেই পথটাকে অবলম্বন করবে। কোরআনকে বাদ দিয়ে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। আজকে যারা স্বপ্ন দেখছে আর বড় বড় বক্তব্য দিচ্ছে মানুষের মন জয় করার জন্য, এরকম আমেরিকা আর মনে করেন এই রাশিয়া আর হিন্দুস্তান ভারতকে খুশি করে ক্ষমতায় আসার জন্য যারা বলে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, ইসলাম আলাদা, কোরআন থাকবে মসজিদে, কোরআন সব জায়গায় থাকবে না। আবার এক ইসলামিক লিডার, ইসলামিক দলের লিডার, সে আবার বলে দেয় যে আমরা যদি ক্ষমতায় যাই কোনো কিছু চাপিয়ে দিব না। তুমি চাপিয়ে দেওয়ার কে? আল্লাহ যা ফরজ করেছেন তুমি এটাকে লঘু করার তোমার বাপেরও কোনো ক্ষমতা নাই। আল্লাহ যা নিষেধ করেছেন এটাকে বৈধ করারও তোমার বাপের কোনো ক্ষমতা নাই। কোরআন যা হালাল করেছে এটা হালাল, কিয়ামত পর্যন্ত হালাল। কোরআন যা হারাম করেছে কিয়ামত পর্যন্ত হারাম। কোরআন যা ফরজ করেছে কিয়ামত পর্যন্ত ফরজ। তুমি এটাতে কোনো আর নাক গলানোর তোমার কোনো এই ক্ষমতা নেই। সুতরাং রাজনীতি যদি করতে হয় আমি রাজনীতি করব, কিন্তু আমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, রাজনীতি করতে আমি নিষেধ করি না, রাজনীতি করেন, কিন্তু দেখেন যে রাজনীতির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি হয়ে যায়, আপনার মালিক অসন্তুষ্ট হয়ে যায়, আপনার রাসূল অসন্তুষ্ট হয়ে যায়, ওই রাজনীতি করে দুনিয়া আখিরাতকে ধ্বংস করা যাবে না। যদি করেন ওই লোকগুলির যে অবস্থা, ওই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ
জায়গাগুলির আজকে যে অবস্থা, আপনার জীবনটা সেই অবস্থার জন্য অপেক্ষমান। এটা আপনি লিখে রাখুন। কিন্তু যদি আপনি রাজনীতি করবেন, যখন এই কোরআনের প্রশ্ন আসে, ইসলামের প্রশ্ন আসে, আপনার দলের লিডার যদি কোরআন সুন্নাহ পরিপন্থী কিছু বলে, আপনি বুক ফুলিয়ে একজন মুসলিম হিসাবে বীরের বেশে আপনি এটাকে প্রতিবাদ যদি করেন, রাসূলের সুন্নাহকে যদি সামনে রাখেন, আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কবরেও আল্লাহর ফেরেশতারা আপনাকে যে বিষয়গুলির প্রশ্ন করবে, আপনি ফটফট করে আপনি প্রত্যেকটা বিষয় আপনার জন্য উত্তর দেওয়া সহজ হবে। আপনি এটা ভালোভাবে জেনে রাখুন, আপনার কবরে কখনো প্রশ্ন করা হবে না যে আওয়ামী লীগ কে, আওয়ামী লীগের লিডার কে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকে, বিএনপি কি জিনিস, বিএনপির এরকম প্রতিষ্ঠাতাকে, বিএনপির নেতা এরকম শহীদ না এরকম দুর্ঘটনায় ইন্তেকাল করছে ইত্যাদি ইত্যাদি। বিএনপির নেত্রীকে, ম্যাডাম সম্পর্কেও আপনাকে প্রশ্ন করা হবে না। কিন্তু মুসলমান, আপনি যদি ঈমান রাখেন, আপনি বিশ্বাস করুন, অবশ্যই অবশ্যই আপনার কবরে সর্বপ্রথম প্রশ্ন হয়ে যাবে মান রব্বুক। কথা বলেন, মান রব্বুক প্রশ্ন হবে না? তোমার রব কে, তোমার মালিক কে? তোমার মালিক তোমার গোটা জিন্দেগি তোমাকে দান করেছিল, অর্থ সম্পদ দান করেছিল, মেধা দান করেছিল, সব কিছুর বিনিময়ে তুমি তোমার মালিককে চিনতে পারছো কিনা? আজকে তুমি সঠিক উত্তর প্রদান করো, তোমার মালিককে। তখন জিয়াউর রহমান বললেও কাজে আসবে না, বঙ্গবন্ধু বললেও কাজে আসবে না, চাচার নাম বললেও কাজে আসবে না, অন্য কোন নেতা নেত্রীর নাম বললে কাজে আসবে না। কোন নেতার পিছনে গিয়ে আপনি সেলফি উঠাচ্ছেন, ওইগুলির কোনো পরিচয় সেদিন বিন্দু পরিমাণ চলবে। কিন্তু যদি আপনি আল্লাহ রাসূলের আশিক হন, রাসূলের সুন্নাত যদি আপনার জীবনে থাকে, কোরআনের তেলাওয়াত যদি থাকে, কোরআনের বিধান দিয়ে নিজের জীবনটাকে যদি সাজাতে যদি পারেন, তাইলে ওই রাসূলের ওই আশিককে যখন প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে, কি নিয়ে আসছো, সে উত্তর দিবে, तेरे महबूब के या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हो। तेरे महबूब के या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो। न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। আজকে দুঃখের বিষয় কি বলবো, আজকে 3 টাকার নেতাদের পিছনে মানুষ তার জীবনটা ক্ষয় করে দেয়। কয় টাকার নেতা বললাম? 3 টাকার নেতার পিছনে মানুষ তার জীবন বিসর্জন দিচ্ছে, একটিবার চিন্তা করছে না যে কাকে সন্তুষ্ট করে কাকে আমি বেজার করলাম, কাকে অসন্তুষ্ট করলাম। এই নেতা নেত্রী, ওই চুরের দল তো নিজেদেরই কোনো খোঁজখবর রাখবে না, কিয়ামতের মাঠে রাখবে দূরের কথা। আজকে যে সমস্ত নেতা নেত্রীরা দেশ থেকে পলায়ন করলো বদামির কারণে, ওরা কি ওদের অধীনস্থদের কথা একটিবার চিন্তা করলো যে আমরা যে দূরে পাড়ি দিলাম, আমরা যে ইউরোপ আমেরিকা এরকম বাড়ি বানালাম, আমাদের অধীনস্থ যারা ছিল, যারা আমাদের কথা মানত, যারা আমাদের জন্য যাদের সন্তান পর্যন্ত জীবন দিয়েছিল, ওদের কি অবস্থা হবে, ওদের কি দুরবস্থা হবে, একটিবার কি চিন্তা করছে? আসতে বললেন যে চিন্তা করছে? যারা দুনিয়াতেই পারে না, ওরা কি কিয়ামতের মাঠে এই ওদের অধীনস্থদের কথা কখনো এরা হিসাব করবে, চিন্তা করবে? এই সুযোগ এদের থাকবে না? থাকবে না। তাইলে সম্পর্ক যদি করতে হয় একমাত্র আল্লাহর সাথেই করো। মোহাব্বত যদি করতে হয়, আদর্শ যদি কাউকে মানতে হয়, মডেল যদি কাউকে গ্রহণ করতে হয়, তাইলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করো, শয়নে স্বপনে, চলা ফিরায়, উঠা বসায়, খাবারে দাবারে, সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, সর্ব অবস্থায় রাসূল যেভাবে চলছেন সেভাবে চলো। লাভ কি হবে? তোমাকে যখন প্রশ্ন করা হবে কি নিয়ে আসছো, তুমি বুকটা ফুলিয়ে আল্লাহর সামনে তুমি বলবা, तेरे महबूब के या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो। ওগো আল্লাহ, বঙ্গবন্ধুর আদর্শে জীবনে লালন করে আসি নাই, জিয়াউর রহমানের আদর্শের জন্য জীবনে পাগল পারা হয় নাই,
এরশাদ চাচার জন্য এরকম ছুটাছুটি করি নাই। ওগো আল্লাহ, তোমার প্রিয় হাবিবের মোহাব্বত দ্বারা, তোমার হাবিবের আদর্শ দ্বারা গোটা জীবনটাকে রঙিন করে তোমার হাবিবের মোহাব্বত নিয়ে আমি আজকে তোমার সামনে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो। ওগো আল্লাহ, তোমার হাবিবের মাথা মুবারকের চুল মুবারক যেরকম ছিল, চেহারায় দাড়ি মুবারক যেরকম ছিল, মাথায় পাগড়ি মুবারক যেরকম ছিল, গায়ের জামা মুবারক যেরকম ছিল, চোখের দৃষ্টি মুবারক যেরকম ছিল, মুখের বলা যেরকম ছিল, হাতের দোরা যেরকম ছিল, পায়ের চলা যেরকম ছিল, ঘুমানোর অবস্থা যেরকম ছিল, খাবার গ্রহণের অবস্থা যেরকম ছিল, বিবিদের সাথে ব্যবহারের অবস্থা যেরকম ছিল, সন্তান লালন পালনের ব্যবস্থা যেরকম ছিল, উম্মতের সাথে দাওয়াতের কার্যক্রম যেরকম ছিল, সমাজের সালিশ বিচার তোমার হাবিব যেরকম ভাবে করতেন, রাষ্ট্র পরিচালনার যে নীতি আদর্শে করতেন, সর্বকিছু অনুসরণ করে আজকে আমি তোমার সামনে উপস্থিত হয়েছি। বাস্তবে তুমি সেরকম ভাবে আমাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। ना अज़मत लेके आया हो, न शौक़त लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। বারাক ওবামার দোহাই দেই না, নরেন্দ্র মোদীর দোহাই দেই না, বঙ্গবন্ধুর দোহাই দেই না, জিয়াউর রহমানের দোহাই দেই না, এরশাদের দোহাই দেই না, কোন নেতা নেত্রীর কোনো পরিচয় দেই না, দিয়েছি শুধু তোমার হাবিবের মোহাব্বতের পরিচয়। মোহাব্বত লেকে আয়া হো, মোহাব্বত লেকে আয়া হো। শুধু তোমার হাবিবের যে মোহাব্বত, এতটুকুই আমার সম্বল, এছাড়া আমার ভিন্ন কোনো পরিচয় নাই, ভিন্ন কোনো সম্বল নাই। ওগো আল্লাহ, তুমি কবুল করে নাও। এখন বলেন, যে ব্যক্তি আল্লাহর হাবিবের মোহাব্বত, আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, এই ব্যক্তিকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না? কথা যে বলেন না, ক্ষমা করবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আদর্শকে মহব্বত করলো, সে যেন আমি পয়গম্বরকেই মহব্বত করলো, আর যে আমি পয়গম্বরকে মহব্বত করলো, ও উম্মত জেনে নাও, জেনে নাও, ও উম্মত সুসংবাদ গ্রহণ করো, সে কাল কিয়ামতের কঠিন ময়দানে সে আমার সঙ্গেই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের মহব্বতের প্রয়োজন আছে তো? প্রত্যেকটা কাজে অনুসরণ করবো আল্লাহর রাসূলকে। যে কাজে দেখা যায় রাসূলের আদর্শ নাই, রাসূলের নিষেধ রয়েছে, যত বড় নেতায় বলো, যত বড় দলেই করি না কেন, সঙ্গে সঙ্গে ওই কাজটাকে বর্জন করব। যদি করতে পারি তাহলে আমি মুমিন, আর যদি না করতে পারি বুঝতে হবে এখন ঈমানের নূর আমার ভিতরে আসে নাই, ওই ঈমান দ্বারা আমি পরকালে বেড়া পার হতে পারবো না। এজন্য আল্লাহর হাবিব বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুক, বঙ্গবন্ধু মাখলুক, জিয়াউর রহমানও মাখলুক, এরশাদও মাখলুক, আব্বা আম্মাও মাখলুক, উস্তাদও মাখলুক, এরকম সমাজের নেতাও মাখলুক, আমার স্ত্রীও মাখলুক, স্ত্রীর জন্য স্বামীও মাখলুক। কোন সৃষ্টিকে সন্তুষ্ট করা আল্লাহকে নারাজ করে, এটা কখনো মুমিন করতে পারে না। আল্লাহকে অসন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করা যায় না, মুমিন করতে পারে না, এটা আল্লাহ হারাম সাব্যস্ত করেছেন। এজন্য দেখব আমার কোন কর্মসূচিতে আল্লাহর আদেশ রয়েছে, রাসূলের সুন্নাহ রয়েছে। যদি আমার দলের আদর্শ আমার রাসূলের আদর্শের সাথে মিলে, আমার মাওলার আদর্শের সাথে মিলে, তাইলে আমি এটাকে পালন করব। আর যদি আমার মাওলা, আমার রব আর আমার রাসূলের সুন্নাহর পরিপন্থী যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে এটাকে 3 তালাক দিব। রাজি আছেন? রাজি আছেন? তাইলে আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালেও আপনি সফল হবেন। আর যদি এই থিওরি আপনি যদি গ্রহণ না করতে পারেন, যাই হোক ভাই, আমি বলছিলাম 3 কাজ, এর মধ্যে এতটুকু সময়ে শুধু একটি কাজের কথা বললাম, যেটা হলো কোরআনের তেলাওয়াত। 2 নম্বর বিষয় হলো নামাজ কায়েম। তো নামাজের ব্যাপারে আমাদের
আপনাদের যে ইমাম সাহেব খতিব সাহেব উনি আগে চমৎকার আলোচনা করছেন, এখন আর আমি বলতেছি না। 3 নাম্বার বিষয় হলো গোপনে প্রকাশ্যে দান খয়রাত করা। গোপনে প্রকাশ্যে কি করা? দান খয়রাত করা। দান খয়রাত করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? লাভ কি? যদি আপনি গোপনে প্রকাশ্যে সচ্ছলতায় অসচ্ছলতায় এরকম দান খয়রাতও যদি করেন, নামাজও যদি কায়েম করেন, আল্লাহর কোরআনকে তেলাওয়াতও যদি করেন, জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা হিসেবেও যদি গ্রহণ করেন, কোরআনকে যদি সামনে রাখেন, আল্লাহ বলেন এই ব্যবসায় তোমরা যা আশা করতেছো এর মধ্যে কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। কি লাভ? লিওয়াফিয়াহুম উজুরাহুম ويزيدهم من فضله إنه غفور شكور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, যারা এই 3 বিষয়ে বিনিয়োগ করবে, যারা এই 3 বিষয়ে ব্যবসা করবে, আল্লাহ বলেন তাদেরকে তাদের পুরোপুরি প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দান করব, তাদেরকে পুরোপুরি বদলা তাদেরকে প্রদান করা হবে। শুধু শুধু তাদের কাজের যে বিনিময় দেওয়া হবে তা না, বরঞ্চ রব্বুল আলামিন বলেন আমি মাওলা কৃপণা, বান্দা অনেক ঝামেলার ভিতর থেকেও যদি আমার কালাম তেলাওয়াত করে, বান্দা যদি এরকম নামাজ কায়েম করে, বান্দা যদি সচ্ছলতা অসচ্ছলতা সুখে দুঃখে গোপনে প্রকাশ্যে যদি দান খয়রাত করে, এই 3 কাজের বিনিময়ে পুরোপুরি বিনিময় তো দিবই, অতিরিক্ত আরো অনেক অনেক বোনাস হিসাবে আমি বান্দাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি অতিরিক্ত দিব। এখন অতিরিক্ত আমি আপনি যদি আমার শ্রমিক হয়, তার যদি 500 টাকা বেতন হয়, বোনাস দিলে 500 টাকা বোনাস কিন্তু সচরাচর হয় না, অর্ধেক হয় 250 টাকা। কথা বলেন 50%, 60%, 70% এরকম বোনাস হয়। সমান সমান বোনাস খুব কম জায়গায়, মূল বেতনের সমান বোনাস খুব কম জায়গায় এটার বিধান রয়েছে। 50%, 60%, 70%। কথা বলেন এরকম না বিষয়টা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সমস্ত কৃপণতা থেকে, সমস্ত বখিলি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহান, আল্লাহর জাত পবিত্র, আল্লাহুল গনি, আল্লাহ অনেক 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 ধনভাণ্ডারের মালিক, যার ধনভাণ্ডারের কোনো কিনাই কুল কিনারা নাই। আল্লাহ স্বয়ং বলতেছেন আমি তাকে অতিরিক্ত দিব। কি পরিমাণ যে অতিরিক্ত জান্নাতে এই 3 কাজের বিনিময়ে, যারা মসজিদ আবাদ করে নামাজের মাধ্যমে, যারা মসজিদ আবাদ করবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, যারা মসজিদ নির্মাণ করবে নামাজের জন্য, তেলাওয়াতের জন্য, এই 3 কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ যে তাকে দিবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। উদাহরণ দিলে বুঝবেন। আমি যদি আপনাকে দিই তাইলে হয়তো আমি 500 টাকা দিব, কিন্তু ময়মনসিংহ বড় মসজিদের ইমাম সাহেব যদি আপনাকে দেন তাইলে উনি হয়তো আপনাকে 50,000 বা 5,000 টাকা দিবেন। কথা বলেন এরকম না? যে যত বড় তার দান, তার দয়া তত বড়। আপনাকে যদি বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম সাহেব যদি আপনাকে দেন তাইলে উনি হয়তো লক্ষ টাকার চেক আপনার হাতে তুলে দিবেন।